মোহনবাগানের ফার্স্ট 11 কেমন হতে পারে ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে। আর একটা আপডেট দেওয়া আছে, মানভীর আর আপুইয়ার চোটের একটু আপডেট দেওয়ার আছে। মানে যেটুকুনো জানা যাচ্ছে মানভীরের আবার মানে চোটের জায়গাটা আবার একটু চোট লেগেছে, ওই জন্যে মানভীর আর আপুইয়াকে জামশেদপুর তাদের টিমের সাথে যায়নি। মোহনবাগান সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে হয়তো তাদের অ্যাভেলেবেল রাখার জন্য মলিনা রেখেছেন। মলিনা যেই ভয়টা পাচ্ছিল সেটাই হলো। ভয় বলতে যখন ন্যাশনাল ক্যাম্পে গেছিলো মলিনা নিজেই প্রেস কনফারেন্সে বলছিল যেন সব প্লেয়ার সুস্থভাবে ফিরে আসে। আপুইয়া একাই মানে ডিফেন্সিং মিডফিল্ডারে একাই পুরো ডিফেন্স করার দায়িত্বটা নেয়। আপুইয়া একটা সাইলেন্ট কিলার বললে হয়, খুব সুন্দর। আর মানভীরের রান, মানভীর যেরকম উইঙ্গার পজিশনে রানটা ডিফেন্সটা খুব সুন্দর। তাদের অ্যাভেলেবেল পাওয়া গেল না, কী করা যাবে, সেকেন্ড ম্যাচে তাদের পাওয়া যাবে। হয়তো ওটা মলিনার তাদের নিয়ে রিস্ক নেবে না এরকম কোনো চিন্তাভাবনা থাকতে পারে আপুইয়াকে নিয়ে। এবার ফার্স্ট 11 কেমন হতে পারে। 4 ডিফেন্স, গোলকি বিশাল কাইত, শুভাশিস, টম, আলবাত্র আর আশিস রায়। আর মানে যদি চেঞ্জ করে মলিনা তাহলে আশিস রায়ের বদলে দীপেন্দুকে দেখা যাবে। আর অ্যাটাকিং মানে ডিফেন্সিং মিডফিল্ডার হয়তো দীপক টাংরি, তার সাথে থাপা, গ্রেগ, লেফটে লিস্টন, রাইটে সাহাল আর স্ট্রাইকারে ম্যাকলারেন। আর গ্রেগের সাথে যা যুগলবন্দি আছে সাহালের, খুব সুন্দর লাগবে দেখতে। আর লিস্টনকে যদি চেঞ্জ করে, লিস্টনের বদলে আশিক কুরুনানকে পাওয়া যাবে, তাহলে গ্রেগ, সাহাল আর আশিস রায়ের খেলাটাও খুব সুন্দর। তিনজনের একটা ভালো বন্ডিং আছে, সেটাও আমরা দেখতে পাবো মাঠে। আমিও খুব এক্সাইটেড আছি গ্রেগ আর সাহালের যুগলবন্দিটা দেখার জন্য। আর এই রাইট উইংয়ে অনেকে ভাবতে পারে যে হলো সাহাল মানভীর যেমন মানে হলো ভিতরে ঢুকে কাট করে গোলে মারে বা সেন্টার তোলে, আর সাহাল একটু স্লো, বলটা নিজের কাছে রাখতে চায়, পজিশনটা রাখে, তারপরে দেখে শুনে পাস দেবে, মানে পজিশনটা রাখে স্কিল মানে একটা ম্যান কাটানোর চেষ্টা করবে, এরকম টাইপের খেলাটা হবে। আর খেলাটা দেখার জন্য আমরাও সবাই এক্সাইটেড আছি, আপনারাও এক্সাইটেড আছে। মোহনবাগান ব্যাটসম্যানে সবাই আমরা দেখার জন্য ওয়েট করি। জয় মোহনবাগান।